এক কাপ মুসুর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপরে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি একটা পেস্ট অল্প জল দিয়ে বানিয়ে নেব। এবারে ওই মুসুর ডাল বাটায় দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি আর সর্ষের তেল। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আর লাস্টে একটু কালো জিরেও ছড়িয়ে দেব। কুমড়ো পাতা বা লাউ পাতাগুলোকে নুন গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে প্রত্যেকটা পাতা থেকে এই ডান্ডিগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবার একটা করে পাতা ছড়াবো, অল্প অল্প করে ডাল বাটা দেব আর এইভাবে একটা এনভেলাপের আকার দেব। প্রত্যেক স্তরে যেন অল্প অল্প করে ডাল বাটা থাকে। সব দিকগুলো মুড়ে দেওয়ার পরে শেষে ওপর থেকে একদম অল্প ডাল বাটা দিয়ে মুখটা সিল করে দেব। এভাবেই আমরা সবকটা পাতুরি বানিয়ে নেব। এবার একটা ননস্টিক প্যানে খানিকটা সর্ষের তেল গরম করে পাতুরিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। প্রথম 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে নিভু আঁচে রান্না করব। এরপরে পাতুরিগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। তারপরে আরও খানিকটা সর্ষের তেল দেব, দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডাল পাতুরি। যদি আপনারা এগুলোকে সর্ষের তেলে ডিপ ফ্রাই করেন তাহলে খেতে আরও টেস্টি হবে। একদম মুচমুচে ডালের বড়ার মতো খেতে লাগবে। পাতলা টক ডালের সাথে গরম ভাত দিয়ে এই ডাল পাতুরি খেতে কিন্তু মন্দ লাগবে না। বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের।